শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার সকাল থেকে রাত পর্যন্ত একটা ব্লগ শেয়ার করতে পারছি, কারণ মাঝের দুটো দিন আমি একদমই ব্লগ শ্যুট করতে পারিনি। বাড়িতে একটা মানুষ অসুস্থ হলে না মন মেজাজ কিছুই ভালো থাকে না। আমার জ্যাঠা শ্বশুর মশাই যেহেতু অসুস্থ ছিলেন দুটো দিন, সেজন্য আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তাই জন্য আপনাদের সাথে ব্লগ দিতে অনেকটাই লেট হয়ে গেল। আশা রাখি সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের সাথে ডেইলি ব্লগ আবার শেয়ার করব। ঘুম থেকে ওঠার পরে গাছগুলোকে জল দিলাম, তারপর ইমলি টিমলি, তারপর পাখিগুলোকে বাইরে বার করলাম। 10টা সাড়ে 10টার দিকে ওদেরকে না আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো, কারণ বাইরে এত প্রচণ্ড রোদের তাপ যে ওদেরকে আমি বাইরে রাখতেই পারবো না। একটু সকালবেলাটা বাইরে না বার করলে ওদেরও কিন্তু মনটা ভালো লাগবে না, সেই জন্য বাইরে একটু বার করে রাখলাম। রোদটা কড়া হওয়ার আগেই ওদেরকে তুলে নেব। এখন এখানে বসে একটু চা খাচ্ছি। নিচে আছে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের জন্য আজকে বানাবো জ্যাম পাউরুটি, ওটাই হয়ে যাবে। আলাদা করে আর কোনো রকম ব্রেকফাস্ট আমি আজকে বানাবো না। আর ভাবছি যে একটু ডিম টোস্ট করব আমার জন্য। আমি প্রচণ্ড ভালোবাসি ডিম টোস্ট খেতে। আর এখানে একটু জ্যাম পাউরুটি রেডি করছি, সাথে আছে দুধ। তো দুধটাও দেবো। হাজব্যান্ড সকালবেলা এরকম জ্যাম পাউরুটি আর 1 গ্লাস দুধ খেতে খুব পছন্দ করে। ও আবার গরুর দুধটা একদমই পছন্দ করে না। আমারও না গরুর দুধটা একদমই পছন্দ হয় না। মা বলে যে ছোটোবেলায় নাকি আমি 2 পা করে গরুর দুধ খেতাম, মানে আমাকে খাওয়ানো হতো আর কি। তো এখন আর ভালো লাগে না গরুর দুধটা। যাই হোক, ওদিকে ব্রেকফাস্টটা রেডি করে এখন ভাতটা বসিয়ে দেব। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, কারণ ঘরের কাজ আছে কিছুটা। দুটো দিন ধরে যেহেতু ঘরের কোনো কাজ করিনি, সেজন্য ভাবলাম আজকে সমস্তটা ক্লিন করব। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি, আপনি আপনার হাজব্যান্ড এবং শাশুড়ি মাকে কেন দেখান না? দেখুন, এই বিষয়টা কিন্তু আমি আগের একটা ব্লগে পুরোটাই ক্লিয়ার করেছি। আপনি হয়তো সেই ব্লগটা দেখেননি, তবুও আরেকবার আমি ক্লিয়ার করে দিই। দেখুন, সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্য না আমি কাউকে জোর করি না। আমার মনে হয় তাদের যখন মনে হবে তারা তখন আসবে। আমি কাউকে জোর করি না এবং কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে কোনো কাজও করাই না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে তাদের অপছন্দ, তারাই ক্যামেরার সামনে আসবে না। সেই জন্য কিন্তু আমি তাদেরকে কখনোই ক্যামেরাতে দেখাই না। এবারে আমি আমার বাড়ির দিকের কথা বলি। আমার বাবাকে তো আমি কখনোই আমার ক্যামেরাতে দেখাইনি, তবে খুব তাড়াতাড়ি দেখাবো। আর আমার মা, দাদা, বৌদি এদেরকেও যখন আমি ভিডিও করি তখনই কিন্তু বলেই করি যে তোমাদের কি ভিডিওতে দেখালে কোনো সমস্যা? তখন তারা বলে না, কোনো সমস্যা নেই। সেই জন্য কিন্তু আমি বাড়িতে গিয়ে মন খুলে আর সবাইকে নিয়ে ভিডিওটা করতে পারি। আর আমার শ্বশুরবাড়িতে আমি একাই ব্লগ করি, আর আমার ছোট্ট মেয়ে এখনও যেহেতু ওর কোনো পার্সোনাল মতামত নেই, সেই জন্য কিন্তু আমি মেয়েকে দেখাই। এই হচ্ছে পুরো ব্যাপার। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মতামত নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক, আমি পুরোটাই ক্লিয়ার করলাম। আর এখানে দেখুন, আমাদের গাছেরই কিন্তু এটা ইঁচড়। আমাদের গাছে এবার প্রচুর ইঁচড় হয়েছে, আর শাশুড়ি মা ইঁচড়টা কেটে দিচ্ছেন। আমি একটা জিনিস পারি না, কাঁঠাল ভাঙতে আর ইঁচড় কাটতে। এই দুটো জিনিস আমার খুব অপছন্দের একটা জিনিস। তো এখানে দেখুন, শাশুড়ি মা ইঁচড়টা কেটে দিল। আমি আলু আর ইঁচড়টাকে ভালোভাবে সিদ্ধ বসিয়ে দেব। একটা সিটি মারলেই হয়ে যাবে। তো চলুন, ওদিকে ভাতটাও হচ্ছে আর এদিকে একটা সিটি পড়ুক, তার মধ্যে আমি ঘরের কিছু টুকটাক কাজ করি। তো দুটো দিন ধরে যেহেতু জ্যাঠা শ্বশুরের প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই জন্য কিন্তু ঘরের কোনো রকম কাজ করতে পারিনি। আজকে ফুল দমে কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি। মাম্মামকে সকালে একটা ডিম সিদ্ধ দিয়েছি, মাম্মাম ওটা খাচ্ছে ওর ঠাম্মুর ঘরে বসে। আর এই সময়টা না আমি নিজের মতন করে কাজগুলোকে করে নিতে পারি। আবার রান্না প্লাস ঘরের কাজ এইগুলো সব একসাথে করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায়। সেই জন্য আজকে বেশ সকাল সকাল উঠেছি, যাতে সব কাজ আমি সময়ের মধ্যে করে নিতে পারি। এই যে ছোটোখাটো জিনিস, এই যে রোজ মোছামুছি বা ক্লিনিংয়ের কাজ, এগুলো যদি রোজ করা যায়, দেখবেন ঘরটা অনেকটা হালকা লাগে আর নিজের মধ্যে অনেক পজিটিভ ভাব চলে আসে। আর টেবিলটাও কিন্তু আমি রোজ মুছি, কারণ আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে। একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তুমি কি কোনো পার্লারের কাজ শিখেছো বা কোনো মেকআপ কোর্স করেছো? আর মেকআপ কোর্স কোথা থেকে করেছো? সত্যি কথা বলতে বোন, আমি কোনো রকম মেকআপ কোর্স করিনি আর কোনো রকম পার্লারের কাজও আমি করি না।
তবে আমার না এইসব বিষয় প্রচণ্ড ন্যাক আছে সাজগোজের প্রতি। আমি যেহেতু ছোটোবেলা থেকে প্রচণ্ড সাজতে ভালোবাসতাম, আমার মায়ের মুখ থেকে শোনা যে যেখানেই যাব আমি খুব সেজে ফিটফাট হয়েই যেতাম। তো সেই ন্যাকটা না আমার ভিতরে আছে। আমি না পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি, কোথাও যাওয়ার জন্য যে তা কিন্তু না, আমি সবসময় একটু বেশ মাথাটা আঁচড়িয়ে একটু বেশ গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি। তো এই ব্যাপারটা না আমার ছোট থেকেই আছে। সেই জন্য কোনো দিনও যদি নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারি তখন এই ইচ্ছাটা পূরণ করব, একটা মেকআপ কোর্স করব। আর এটা আমার সবথেকে বড় ইচ্ছা, একটা মেকআপ কোর্স শেখা। যাই হোক, ওখানে কিন্তু ডয়রা কলাটা একটু সিদ্ধ করে নিলাম ফ্যানের মার দিয়ে, তো বেশ ভালো টেস্ট হয় জানেন তো। আর এখানে মশলাটাও বেটে নিলাম। এবারে আমি ইঁচড় চিংড়িটা বসাচ্ছি, আপনাদের সাথে আজকে পুরো রেসিপিটা শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর পুরোটাই না আমি একটু অল্প তেল দিয়েই করব। এখন অল্প তেল দিলাম, তারপর চিংড়ি মাছ ভাজার সময় আবারও একটু তেল দেব। এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, ওই যে বললাম ব্রেকফাস্টের জন্য। আমার জন্য বানাচ্ছি ডিম টোস্ট। আমার ভীষণ ভালো লাগে ডিম টোস্ট খেতে। তবে এই পাউরুটির থেকে আমার মনে হয় যে লম্বা যে পাউরুটিগুলো আছে ওই পাউরুটিতে ডিম টোস্টটা আরও বেশি ভালো হয়। যাই হোক, এখানে ব্রেকফাস্টটা সারলাম, ততক্ষণে দেখলাম পেঁয়াজ টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধনে, জিরে এবং আদা বাটাটা দিয়ে দিলাম। আর আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে একটু কালারটা ভালো আসে। আর এদিকে আমার ইঁচড়টাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার ইঁচড় চিংড়ি কিন্তু কমপ্লিট। 3-4টে মতন কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব একটা ঝাল হয় না, সেই জন্য খাবার সময় ওই আস্ত লঙ্কাগুলোকে মেখে নিতে পারবো। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি আপনি আপনার বাড়ির পুরো হোম ট্যুরটা দেবেন। অবশ্যই দেব। আমাদের যেহেতু দালান বাড়ি, তো আমাদের বাড়ির পাশে কিন্তু প্রচুর বাড়ি আছে, প্রচুর বাড়ি বলতে আমাদের এক ছাদের নিচে প্রচুর ঘর। তো আমাদের কিন্তু পুরনো বাড়িকে কিন্তু আমরা নতুনভাবে সাজিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলে আসলাম দোতলায়। আপনারা অনেকেই বলেছেন যে দিদি এই দোলনাটার দাম কত নিয়েছে। তো আমি কিন্তু প্রায় 3-4টে ভিডিওতে বলেছি যে দোলনাটা আমি কোথা থেকে নিয়েছি এবং প্রাইস কত। আপনারা হয়তো ওই ভিডিওগুলো দেখেননি, তো কোনো ব্যাপার না, আপনারা যখনই জিজ্ঞাসা করবেন আমি প্রত্যেকটা ব্লগেই বলে দেব। আমি বলবো না যে আগের ব্লগগুলো আপনারা দেখে আসুন, হতেই পারে। তো আমি এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে, আর এটার দাম নিয়েছিল ওই 6700 টাকা মতন। দেখবেন ঘরের টুকিটাকি কাজ আপনার যখন অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন নিজেকে অনেকটাই ফ্রেশ লাগবে এবং ঘর বাড়িগুলো কিন্তু অনেক পরিষ্কার থাকবে। বাবার বাড়ি গেছিলাম 2 দিন, আর তার মধ্যেই কিন্তু গাছগুলো শুকিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। গাছের গোড়া পচে গেছে আর গাছের পাতাও শুকিয়ে গেছে। জানি না কি কারণে এটা হলো, তবে দেখতে হবে যে এর সলিউশন কি আছে। দেখুন কত পাতা শুকিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো গাছটাকে ক্লিন করলাম, তারপরে ওপরে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আপনারা বলেছেন যে দিদি আপনি কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করেন শেয়ার করার জন্য। তো ওই ভিডিওটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, এই ভিডিওটার আগের ভিডিওটা। তো আপনারা কিন্তু আমার চ্যানেলটা চেক করলেই দেখতে পাবেন। তো আমি ওখানে পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি আমি কি করি না করি। আর আপনারা কিন্তু কোয়েশ্চেন করতে পারেন ইউটিউব সংক্রান্ত, আপনারা কি জানতে চান। অবশ্যই আপনাদেরকে হেল্প করার জন্য, আমি যতটা জানি ততটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আপনারা আমার ফ্যামিলি। আর আমি চাইবো একে অপরের পাশে থেকে সবাই এগিয়ে যান। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আগের ব্লগে আলোচনা করেছি। আগের 2টো ভিডিওতেও আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে ইউটিউব সংক্রান্ত বলুন, ব্লগ সংক্রান্ত বলুন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। তো কাজবাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটার মোছা হয়ে গেছে। এখন একটু ফেসটাকে ক্লিন করবো একটা ক্লিনজার দিয়ে। আর এই গরম পড়তে না পড়তেই কিন্তু মুখ একেবারে অয়েলি হয়ে ওঠে। আমার যেহেতু অয়েলি স্কিন, সেজন্য প্রচণ্ড বিরক্তি লাগে। যাই হোক, দুপুরবেলা লাঞ্চ করে নিলাম ইঁচড় চিংড়ি, ডয়রা কলা আলু মাখা, আর সাথে করেছিলাম আমের চাটনি। আপনারা কারা ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন বাজে বিকেল 4টে, আর এখন মাম্মামের পাশে আমিও শুয়েছিলাম।
এখন উঠলাম জাস্ট, আর ছাদে বেশ কিছু কাজ আছে তো সেগুলোকে কমপ্লিট করব, সেজন্য তাড়াতাড়ি করে উঠলাম। আবারও বৃষ্টি হবে, আর গতকাল বৃষ্টি হয়েছিল, ছাদটা একদমই মানে পরিষ্কার করা নেই, অগোছালো হয়ে আছে। তো চলুন দেখতে থাকুন। দেখুন, একটা কথা কিন্তু মানতেই হবে, ছোটোবেলায় মা যখন অসুস্থ হয়ে পড়তো তখন মনে হতো পুরো বাড়িটাই যেন অসুস্থ হয়ে পড়েছে। আবার মা যখন খুব ফ্রেশভাবে সংসারে কাজগুলো করতো তখন যেন বাড়িটা একটা প্রাণ ফিরে পেত। ঠিক তেমনই আমি যদি 2 দিন বাড়ির কাজ না করি, আমি যদি অসুস্থ থাকি বা বাড়ির কেউ অসুস্থ থাকলে আমি যদি ঘরের কাজগুলো করা বন্ধ করে দিই, তাহলে দেখেছি সবাই যেন ঝিমিয়ে পড়ে। আর আমি যখন মানে ফুল দমে আমি এই সংসারে টুকিটাকি কাজগুলো করি তখন সবাই খুব হ্যাপি থাকে আমাকে নিয়ে। আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি ছোলা কাবলি। কে কে ছোলা কাবলি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু প্রায় ছোলা মাখা করে খাই। তাহলে চলুন, আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, টাটা।